بسم الله الرحمن الرحيم ادعوهم لآبائهم هو أقسط عند الله তোমরা তাদের অর্থাৎ পালিত পুত্রদের ডাকো তাদের পিতৃ পরিচয় فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم আল্লাহর দৃষ্টিতে এটা অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের দ্বীনি ভাই এবং বন্ধু। আলাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, এ ব্যাপারে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো অপরাধ নেই। ওয়ালাকিন মা তামাদাত কুলুবুকুম, তবে তোমাদের মন যা ইচ্ছাকৃতভাবে করে তাতে অপরাধ হবে। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আন-নাবিয়্যু আওলা بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মা। وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا, আর আল্লাহর বিধান অনুসারে যারা আত্মীয় তারা অন্যান্য মুমিন ও মুহাজিরগণের চেয়ে পরস্পর নিকটতর। তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি আনুকূল্য করতে চাও করতে পারো। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, তা কিতাবে লিপিবদ্ধ আছে। ওয়াইয আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, আর যখন আমরা নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকে নূহ, ইব্রাহিম, মূসা ও মরিয়ম পুত্র ঈসার কাছ থেকে, আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। লিয়াস আলাস-সাদিকিনা আন সিদকিহিম, যেন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা যায়। ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা, আর তিনি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা আজকে সূরা আল আহজাবে 5 থেকে 8 আমরা 5 থেকে 8 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সহজ অর্থ বলার চেষ্টা করি। এই আয়াতগুলিতে গতকাল যে আলোচনা হয়েছে তারই ধারাবাহিক আলোচনা। আমরা গতকালকে অর্থাৎ 4 নম্বর আয়াতে যে আলোচনা করে এসেছিলাম সেটা হলো পালক পুত্র বা পোষ্য পুত্র। আমাদের সমাজে এগুলা চালু আছে। তাদের ব্যাপারে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, আল্লাহ কি বলে। প্রথম কথায় আমরা পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পালক পুত্রদের তিনি তোমাদের পুত্র করেননি। তুমি লালন পালন করতে পারো, মানুষের পালক পুত্র বলতে পারে, কিন্তু বলাটাও ঠিক না, আর সে তোমার পুত্রও না। আজকে রব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো বিস্তারিত বলছেন যে তোমরা তাদের পালিত পুত্রদের ডাকো তাদের পিতৃ পরিচয়ে।
আমাদের দেশে যেহেতু বাপের নাম সহ ডাকা হয় না, এজন্য বিষয়টা আরো পরিষ্কার হয় না। ওরা কিন্তু বাপের নাম সহ ডাকে। আরবে যেমন মাসুদ ইবনে গিফার, মানে গিফারের ছেলে মাসুদ, নাম সহই ডাকে। আমাদের এখানে নাম সহ ডাকার অবস্থা নাই, তবে কেউ জানা সত্ত্বেও এই কথা বলতে পারবে না যে অমুক অমুকের ছেলে, মানে জানে যে এটা সে তো কোথা থেকে কোঠায় নিয়ে এসেছে, বা কারোর কাছ থেকে নিয়ে এসেছে, বা বোনের ছেলে বা ভাইয়ের ছেলে মানুষ করেছে নিজের পরিচয়। আমি যদি জেনে থাকি, আমি কিন্তু বলতে পারবো না যে এটা তারই ছেলে, বলবো যে না এটা অমুকের ছেলে। যার ছেলে তার নামই রাখতে হবে, এবং যে লালন পালন করেছে সেও বলতে পারবে না এটা আমার ছেলে, তাকে বলতে হবে এটা অমুকের ছেলে, তবে আমার কাছেই থাকবে। রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, এটা আল্লাহ বলছেন, এটা হাদিসও না, এটা ফেকাও না, অন্য কিছু না, এটা কোনো ব্যাখ্যা না, এটা সরাসরি আল্লাহর কথা। তোমরা তাদের অর্থাৎ পালিত পুত্রদের ডাকো তাদের পিতৃ পরিচয়ে, আল্লাহর দৃষ্টিতে এটা অধিক ন্যায়সঙ্গত, এটাই ইনসাফ, এটাই ন্যায় বিচার। আপনার এই যে সমস্ত মহিলা চরিত্র খারাপ, যাদের চরিত্র খারাপ, তারা কিন্তু এই কঠিন পাপে পাপিষ্ঠ। মানে এমনিতে তো তারা যে পাপ করে কবিরা গুনাহ, তারপরে কি বলে, সে কিন্তু জানে যে বাচ্চাটা কার। সে যদি জেনে শুনে বাচ্চাটা আপনার নামে মানুষ করায় দেয়, এই যতদিন এই গুনাহ তৈরি হলো, এটা কার জন্য তৈরি হয়েছে, এটা খারাপ কাজের দরুন হয়েছে। এই জন্য এই সমস্ত পাপগুলো খুবই ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন চান না কাউরির সাথে কাউরির মিথ্যা রক্ত, মানে রক্ত সম্পর্ক নাই, কিন্তু মিথ্যা সম্পর্ক হয়ে রক্তের সম্পর্কে চলে গেল। এটা রব্বুল আলামিন খুব কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আল্লাহ বলছেন এটা ইনসাফ, তাকে তার পিতৃ পরিচয় ডাকবে। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, তবে তারা তোমাদের দিনী ভাই এবং বন্ধু। কোনো কারণে পিতৃ পরিচয় নাও থাকতে পারে, সমাজ তো এরকম আছে, পিতৃ পরিচয় নাও থাকতে পারে। এই যে আমাদের ভাইয়েরা যে ওই বেবি হোম থেকে নিয়ে সেখানে অনেক শিশু সদনে আগে ছিল, এখন খবর জানি না, অনেকের কোনো পরিচয় নেই, কে রেখে গেছে, তারপরে বড় হয়েছে। তো আপনার এরকম তো ঘটনা ঘটতে পারে, কোনো পরিচয় নাই, সে তোমাদের ভাই এবং বন্ধু। বলা যাবে না যে আমার সন্তান, বলতে হবে ভাই অথবা সে বন্ধু, দিনই ভাই। এ ব্যাপারে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো অপরাধ নেই। ভুল মানে না জেনে যদি ভুল করো, ইচ্ছাকৃত নয়, না জানার সত্ত্বেও ভুল হতে পারে না। আপনি বলছেন বলে আমিও বলেছি, আপনি মিথ্যা পরিচয় দিয়েছেন, তার মা মিথ্যা পরিচয় দিয়েছে বলে আমি বলেছি, এতে তো আল্লাহ আমার পাপ দেবে। তবে তোমাদের মন যা ইচ্ছাকৃতভাবে করে তাতে অপরাধ হবে। মানে আল্লাহ বলছেন ওরা সবই ছাড় দিয়েছে, যে বিষয়ে তোমার কিছু করার নাই সেটা তুমি বলেছো, কিন্তু জেনে শুনে বলে সেটা আল্লাহ তোমাকে ছাড় দেবে না, এটা গুনাহ। আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল। এই কথাটা কেন আসলো এখানে? ক্ষমা এবং দয়ার কথা এই জন্য আসলো, মনে করে যে বিধানটা জানার আগে আমরা কিছু ভুল করেছি, এজন্যই এখন তওবা করতে হবে, যার পরিচয় তার পরিচয়ে কথা বলতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাহলে আল্লাহ কি করবে? নিয়ম জেনে নিয়েছি, নিয়ম মানতে লাগবে, আল্লাহ মাফ করবে। আর একটা বিধান একই ধরনের, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর। নবী কিন্তু পিতামাতার ওপরে, আল্লাহ তার রসুলের কোনো নির্দেশ যদি চলে আসে সেটা বাপ মারও ওপরে। এখানে নবীর কথা এই জন্য বলা হলো যে বলা হচ্ছে যে সে সময়ে যুদ্ধের ময়দানে বা কোনো বিপদের কারণে আল্লাহ রসুল কাউকে ডাক দিত, তো অনেকে আবার ভাবতো যে বাপ মার অনুমতি নিয়ে বোধহয় আমাকে জেহাদে যেতে হবে,
এই জন্য ব্যস্ত হয়ে যেত। বলা হচ্ছে যে তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে যে রসুল ডাক দিয়ে দিলে আর কিচ্ছু করার নাই, তখন পিতামাতার অনুমতি নেওয়া লাগবে। আগে আল্লাহ তার রসুল, তারপরে পিতামাতা। পিতামাতার আনুগত্য করতে হবে, সম্মান করতে হবে, সব ঠিক আছে। এর অর্থ এই না যে আল্লাহর উপরে কি তারা স্থান পাবে, তা পাবে। আর দ্বিতীয় হলো তার স্ত্রীগণ তাদের মা। আমাদের রসুলের স্ত্রী যে কজন ছিলেন তারা আমাদের সকলের মা, তারা মায়ের সম্মানে সম্মানিত। এখানে আরো একটা বিষয় আছে, উম্মাহাতুহুম, তোমাদের মা। আরবি যদি একটু আমরা অর্থ বুঝি, মানে আরবি শব্দে, তাহলে উম্মাহাতুহুন্না যদি থাকতো তাহলে তোমাদের মেয়েদেরও মা। এখানে কিন্তু শুধু পুরুষদের কথা বলা হয়েছে। এই কথাটার মধ্যে গুরুত্ব আছে। মানে মনে করেন যে আমরা সেই যুগেরই মানুষ, আল্লাহ রসুল স্ত্রী আমার মা, কিন্তু আমার স্ত্রীর কিন্তু মা না। মানে মহিলাদের ক্ষেত্রে মা বলা হয়নি, পুরুষদের ক্ষেত্রে মা বলা হয়েছে। এর মূল সেন্সটাই ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মৃত্যু হয়ে যায় বা তিনি আপনার এই স্ত্রীগণ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা যেহেতু মা, মানে তাদের বিবাহ করা কাউরের জন্য জায়েজ হবে না, হারাম। এই উদ্দেশ্য বলার জন্য কিন্তু মূলত এই শব্দটা যে উম্মাহাতুহুম, তোমাদের মা। একটা হলো তাদের বড় একটা সম্মান দেওয়া হলো, আর একেবারে ভবিষ্যতের জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া। আর আল্লাহর বিধান অনুসারে যারা আত্মীয় তারা অন্যান্য মুমিন ও মুহাজির গণের চেয়ে পরস্পর নিকটতর। এখানে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই সূরাটা নাযিল হচ্ছে তো মদিনায় যাওয়ার 5 বছর পরে বা 5ম বছরে। এর মাঝে বদর, উহুদ যুদ্ধ হয়ে গেছে, এটা খন্দকের যুদ্ধের সময় নাযিল হচ্ছে। প্রথম দিকে আমরা তো জানি যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, অনেক সাহাবীকে সাথে নিয়ে হিজরত করলেন। তাদের এমন একটা অবস্থা যে তা আল্লাহ রাসূল বললেন যে একে তোমার ভাই বানাও, একে তোমার ভাই বানাও, কারণ তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ব্যবসা বাণিজ্য বোঝে না। তখন ওই সমস্ত মানুষগুলা, মদিনার আনসারীরা, তাদের তো ঘর বাড়ি দিয়েছিল, জায়গা জমি দিয়েছিল। এমনও ঘটনা ঘটেছে যে আমার তো 2 জন স্ত্রী একটা তালাক দিয়েছে, যে ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। মানে একেবারে নিজের ভাইয়ের সাথে যা না করে তার থেকেও বেশি। এই 5ম বছরে এসে বলা হলো যে না, আল্লাহর বিধান অনুসারে যারা আত্মীয় তারা মুমিন মুহাজিরদের চেয়েও পরস্পর নিকটতর। মানে মুহাজির আনসারদের ব্যাপারে যে সম্পর্ক তোমরা তৈরি করেছো, তুমি জেনে রাখো মিরাসের ক্ষেত্রে, জমি জমা বন্টনের ক্ষেত্রে ওদের থেকে কিন্তু কারা বেশি গুরুত্ব পাবে? তোমার যারা হকদার তারা পাবে। তবে তাদের জন্য সুযোগ আছে। কেমন সুযোগ? আল্লাহ বলছেন, তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি আনুকূল্য করতে চাও তা করতে পারো। 3 ভাগের 1 ভাগ আমার ওয়ারিশকে আমি দেব 2 ভাগ। আমি ওয়ারিশকে সবই দিয়ে দিতে পারি, সমস্যা নাই, কিন্তু এই সুযোগটা আছে আমি ওয়ারিশের বাইরেও দান করতে পারি। সেটা কতটুকু? সেটা আবার 3 ভাগের 1 ভাগের বেশি যাতে না হয়। আমি যদি মনে করি যে না আমার দেওয়া দরকার, অমুকে আমার আশ্রয় বড় হয়েছে বা তার আমার সম্পদে অবদান আছে, খাটাখাটনি করেছে, বা ওই যে অনেক সময়তে আমি মারা গেছি অথচ আমার বাপ বেঁচে ছিল, সে আমার ছেলেদেরকে মানুষ করেছে এবং তাদের অবদান আছে, তাহলে তারাকে ভাগ বাটোয়ারা দেওয়ার বিষয় আছে। কিন্তু আপনি যেটাকে বলা ওসিয়ত, এটা করতে পারবেন। ওসিয়ত করতে পারবেন কতটুকু? ওয়ারিসদেরকে দিবেন 2 ভাগ, সর্বোচ্চ ওসিয়ত করতে পারবেন 1 ভাগ, 1/3।
আল্লাহ বলছেন যে আগে মিরাসের ক্ষেত্রে অংশীদারিত্ব পাবে তোমার নিকটতর আত্মীয় স্বজন, তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি আনুকূল্য করতে চাও তবে করতে পারো, তা কিতাবে লিপিবদ্ধ আছে, সে সুযোগটাও আল্লাহর কিতাবে আছে। আর যখন আমরা নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা, মরিয়ম পুত্র ঈসার কাছ থেকে, আর তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছি। আমি নূহ, ইব্রাহিম, মুসা, মরিয়মের ছেলে ঈসা থেকে অঙ্গীকার নিয়েছি। যে অঙ্গীকার নিয়েছিলাম সে অঙ্গীকারটা ছিল দৃঢ় অঙ্গীকার, শক্ত অঙ্গীকার। এই অঙ্গীকারটা কি, কেন? পরে আল্লাহ বলছেন যেন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা যায়। আর তিনি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা, নবী রাসূলদের কাছে অঙ্গীকার নিল, আর আল্লাহ বলছেন যে যাতে সত্যবাদীদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা যায়। এর মানে কি অঙ্গীকার নিল আর কি আমাদেরকে প্রশ্ন করা হবে? ব্যাপারটা হলো যে এটা হলো যারা ইসলামকে মানছে না, অস্বীকার করছে, তাদেরকে পরোক্ষ ধমক, মানে ডাইরেক্ট আমাকে ধমক না দিয়ে আল্লাহ বলছেন যে নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছে আর তোমরা করছো না। মানে ব্যাপারটা এরকম। এই অঙ্গীকার, এই ওয়াদা কি? সেটাতে একটা আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? হ্যাঁ রব্বুল আলামিন, তুমি আমাদের রব। আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, তারা এই ওয়াদা পালন করবে, তোমরা কেন করবে না? আল্লাহ বলছেন তাদের কাছে ওয়াদা নিলাম তো এজন্যই যেন সত্যবাদীদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা যায়, যে তোমাদের কাছে যাতে ধরা যায়। তাদের কাছে অঙ্গীকার নিয়েছি, তাদেরকে আবার নবী রাসূল বানিয়েছি, তারা আবার তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইছে। আমি যে কিতাব পাঠিয়েছি সেটা তোমাদের কাছে পৌঁছাই দিয়েছি। তাদের কাছ থেকে এই ওয়াদা অঙ্গীকার, তাদের কাছে ওহী প্রেরণের অর্থ হইল যে তোমাদেরকে যাতে ধরা যায়, তোমরা যাতে বলতে না পারো যে আমরা জানি না। আর তিনি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, আর যারা অস্বীকার করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। আজকে এই পর্যন্ত থাক। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে সূরার নাম যে আহজাব, এই যুদ্ধের আলোচনা ইনশাআল্লাহ কালকে থেকে হবে। আজকে যে বিধানগুলো, মাসালাগুলো জানলাম, বুঝলাম, এগুলো যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।